বিপিএলের বাইরে দেশের ক্রিকেটারদের জন্য আলাদা টি-20 টুর্নামেন্টের দাবি ছিল বহুদিনের। সেই দাবি মিটেছিল গত বছর এনসিএল টি-20-র মাধ্যমে। এবারও একই ধারাবাহিকতায় মাঠে গড়িয়েছে দেশি ক্রিকেটারদের এই আসর। তবে বিসিবির পরিকল্পনা ছিল আরও বড় আয়োজনের। বগুড়া ও রাজশাহীতেও খেলা হওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত টানা বৃষ্টিতে সব ম্যাচ গড়িয়েছে শুধু সিলেটেই। রবিবার শেষ হয়েছে টুর্নামেন্টের দ্বিতীয় আসর। এনসিএলের এই আসরে একদিকে যেমন নতুন সম্ভাবনার ইঙ্গিত মিলেছে, তেমনি উঠে এসেছে কিছু পুরনো নামের প্রত্যাবর্তনের গল্পও। অনূর্ধ্ব-19 বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলী যেন নতুন করে আলোচনায় ফিরলেন। ব্যাটিংয়ের পাশাপাশি নেতৃত্বে আবারও নিজেকে প্রমাণ করেছেন তিনি। রংপুরকে টানা দ্বিতীয়বারের মতো এনসিএল টি-20-র চ্যাম্পিয়ন বানিয়েছেন আকবর। রংপুর এবারের এনসিএল আসরে কোয়ালিফায়ার রাউন্ডে উঠেছিল শেষ দল হিসেবে। সেখান থেকেই টানা 3 জয়ে শিরোপা ঘরে তুলল তারা। 9 ম্যাচে 31.71 গড় ও 147 স্ট্রাইক রেটে রান করে আকবর হয়েছেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। শুধু সংখ্যায় নয়, শান্ত মাথায় ম্যাচ ফিনিশ করার সামর্থ্যও দেখিয়েছেন পুরনো মুন্সিয়ানা। নেতৃত্বগুণের কারণে জাতীয় দলের নির্বাচকদের নজরে ফেরার সুযোগ তৈরি করলেন নতুন করে। জাতীয় দলের তারকারা না থাকায় এবারের আসরে ব্যাটিংয়ে তেমন বড় ইনিংস দেখা যায়নি। তবে 2-1 ক্রিকেটার আশার আলো জ্বেলেছেন। চট্টগ্রামের ওপেনার মাহমুদুল হাসান জয় হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। 155 স্ট্রাইক রেটে 8 ম্যাচে তার রান 323, পেয়েছেন একটি সেঞ্চুরিও। রাজশাহীর হাবিবুর রহমান সোহানও নজর কেড়েছেন তার মারমুখী ব্যাটিংয়ে। 183 স্ট্রাইক রেটে 218 রান করেছেন তিনি, দেখা পেয়েছেন 2টি হাফ সেঞ্চুরির। অন্যদিকে বোলিংয়ে এবারও স্পিনাররাই রাজত্ব করেছেন। সবচেয়ে উজ্জ্বল ছিলেন চট্টগ্রামের হাসান মোরাদ। 8 ম্যাচে 14 উইকেট নিয়ে হয়েছেন টুর্নামেন্টের সেরা বোলার। তার পেছনে ছিলেন রংপুরের বাঁহাতি স্পিনার আবু হাশিম, তিনি পেয়েছেন 12 উইকেট। আর খুলনার অফ স্পিনার শেখ পারভেজ জীবন তার ঝুলিতে তুলেছেন 11 উইকেট। চট্টগ্রামের তরুণ অফ স্পিনার মোহাম্মদ রুবেলও নজর কেড়েছেন তার বোলিং বৈচিত্র্যে। ওভার প্রতি মাত্র 5.21 গড়ে রান দিয়ে 10 উইকেট নিয়েছেন তিনি। আলোচনায় উঠেছেন টুর্নামেন্টের সর্বাধিক সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে। আর টুর্নামেন্টের শেষ দিকে অলরাউন্ডার নাসির হোসেন যেন আবার মনে করিয়ে দিলেন তিনি এখনও পুরোপুরি ফুরিয়ে যাননি। ব্যাট বলে দু ভূমিকাতেই ছিলেন রংপুরের সাফল্যের নায়ক। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালে ওপেনিংয়ে নেমে 2টি ম্যাচে হয়েছেন ম্যাচ সেরা। পুরো টুর্নামেন্ট জুড়ে 8 ম্যাচ খেলে করেছেন 176 রান ও উইকেট পেয়েছেন 6টি। রংপুরের শিরোপা জয়ে তার অবদান অনেক। ঢাকার বাইরে অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি এশিয়া কাপ ও বিসিবির নির্বাচনের ভিড়ে এবারের এনসিএল টি-20 টুর্নামেন্ট তেমন আলোচনায় ছিল না। তবে বিসিবির উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল সক্রিয় প্রচারণা। ভাইরাল কেক কিংবা 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক এমন মজার কন্টেন্ট দিয়ে দর্শকদের আকর্ষণ করার চেষ্টা করেছে আয়োজকরা। মাঠের পারফরমেন্সে রোমাঞ্চ যেমন ছিল, তেমনি এবারের এনসিএল আসর ঘিরে সমালোচনাও একেবারে কম নয়। ফলাফল আগেভাগেই নির্ধারিত হওয়া ম্যাচ ছিল একাধিক, বড় ইনিংস বা অবিশ্বাস্য মোড়ও ছিল কম। তবে বিসিবির উদ্যোগে দেশি ক্রিকেটারদের জন্য এই ধারাবাহিক টুর্নামেন্ট যে আগামী দিনের প্রতিভা তৈরিতে বড় ভূমিকা রাখবে তা এনসিএল শেষে বলাই যায়।